স্পেশালি আর কবি উপরে বোধ পাতি জগতে বলে পাইলে খান পাইলে আচ্ছা থাক আর বাবদা তানিশা কি লাগে কিন্তু তানিশা নন্দী পাড়া কি লাগে তো না লাগে ধরে কবি কাম ক তার মধ্যে ভাই কাম ক জোরে 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 আমো আমি কি লাগি মাহি কি লাগে মাহি কি লাগে আমো ব্ল্যাক আমো কে মাহি ঠিক আছে নামটা মাথায় রে সিএম কি লাগে এক্সার সিএম মাল কি লাগে ক বাবদা 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 খান্তি বলা বাবদা 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 ক সিএম বাপ লাগে ক বাপ লাগে নুপুর কি লাগে নুপুর কি লাগে নুপুর কি লাগে ক নুপুর কি লাগে ক মা লাগে খান্তি বলা মা লাগে নুপুর স্পেশালি আর কবি নুপুরে বোধ পাতি জগতে বলে পাইলে খান্তি পাইলে আচ্ছা থাক আর না রে নুপুর কি 7 লাখ টাকা। আচ্ছা এই যে এই ভিডিওর মধ্যে দেখলাম মেয়েটা ছেলেটাকে দাম দুম থাপড়ে গেছে একেবারে মনে করেন যে উল্টা পাল্টা দুই হাত দিয়া যে ওর যেমন খুশি এমনি শুধু থাপড়া দিচ্ছে তাও গাল বাড়ায়। এখন কি কারণে মানে কোন কারণে থাপড়াইতেছে মারতেছে এটা কিন্তু স্পষ্ট না। তবে আপনাদেরকে একটা সচেতন হওয়ার জন্য সতর্ক থাকার জন্য একটা কথা বলি, সেটা হলো কি দেখেন, আমি যে এলাকায় আছি এই এলাকায় একটা গ্যাং আছে। আর ওই গ্যাংটা কিরকম জানেন, এরা কিন্তু মানে যারা ক্ষমতাসীন সবসময় মানে যারা ক্ষমতা থাকে পাওয়ার থাকে ওরাই কিন্তু এই কাজগুলা করে। সেটা হলো কি ওদের আন্ডারে কিছু মেয়ে থাকে এরা দেখতে খুবই সুন্দরী, এদের বাহ্যিক যে চলাফেরা খুবই উশৃঙ্খল। ধরেন ছেলেদেরকে যৌন সুশ্রী দেওয়ার মতো করে ওরা ওদের বডি যে স্ট্রাকচার বডির যে সাজগোজ সেটা তারা দেখায়া মানে চলাফেরা করে। তো অনেক দোকানদার অনেক ছেলেপেলেদেরকে ওরা কিন্তু ট্যাপে ফেলায় বলতে ওরা গায়ে পরে সম্পর্ক করে ভালো অঙ্গভঙ্গি দিয়া ওদেরকে মানে মোটামুটি একটা ছেলেকে পটায় ফেলায়। তো পটায় ফেলানোর পরে একটা ছেলে যখন মোটামুটি রাজি হয় মনে করে যে না মেয়েটা পড়ছে এবং ছেলেও পড়ছে, একটা পর্যায়ে ওরা কারো না কারো বাসায় যায় বা কোনো না কোনো রুমে যায়। তো রুমে মানে মেয়ের দায়িত্ব হচ্ছে, কথাটা শুনেন খুব খেয়াল দিয়ে শুনবেন, মেয়েটার দায়িত্ব হচ্ছে একটা ছেলেকে পড়ানোর মাধ্যমে মানে একটা ছেলেকে পটাইয়া একটা রুম পর্যন্ত বা রুমের ভিতরে ঢুকা পর্যন্ত মেয়েটার দায়িত্ব। তো ধরুন একটা মেয়ে একটা ছেলেকে পটাইয়া একটা বাড়ির বা একটা রুমে নিয়ে গেল, নিয়ে ছেলেটা পাশে বসতে না বসতে 2-3টা ছেলে মিলে মানে বাইরে থেকে 2-4-5 জন ছেলে পেলে ওই ছেলেটাকে অ্যাটাক করবে বলতে তাকে ব্ল্যাকমেইল করবে। আর ওদিক থেকে মেয়েটা কি হবে, মেয়েটা আস্তে সরে যাবে, মেয়ে কিন্তু ওখানে আর থাকবে না, মেয়েটা সরে যাবে। এবার বাইরে থেকে যে ছেলেগুলো আসবে ওরা ওই মানে ওই মেয়েটা যে ছেলেটাকে নিয়ে আসছে রুমের মধ্যে, এবার মানে এটাকে কি বলা হয় যে মানে যে অ্যাটাক করলো তারে বললো তুই তো বেটা মানে এখানে আকাম করতে আইসস ওর কথা শেখাতে আইসস, আইসা ফিটিং দিয়া ওই ছেলের কাছ থেকে মনে করেন টাকা পয়সা যা আছে মোবাইল টোবাইল টাকা পয়সা সব হাতায় নিয়ে যায়। এরকম কিন্তু অহরহ ঘটতেছে। বাট এই ভিডিওর মধ্যে কিন্তু হয়তো আমার কাছে এরকম মনে হচ্ছে না, আমার কাছে মনে হইতেছে হয়তো এই ছেলেটা এই যে মহিলাটা যাকে মারা হচ্ছে ওই মহিলাটাকে দেখে হয়তো প্রেজিং করতো বা তাকে হয়তো বা উল্টা পাল্টা করে প্রস্তাব দিচ্ছে বা এমন কিছু হইতে পারে, ঠিক আছে। বাট আমি শিওর না। ভিডিওর মধ্যে মানে মূল মেসেজটা কি, কেন ছেলেটাকে মারতেছে এটার একটা কারণ এখানে বললে হয়তো ভালো হইতো। আর আমি আপনাদেরকে যে গল্পটা বললাম ওই গল্পটা কিন্তু প্র্যাকটিক্যাল বর্তমানে চলতেছে। অতএব যারা ছেলেরা আছেন সাবধানে থাকবেন, যে কোনো মেয়ে আপনার দিকে এগিয়ে আসতে তার ফাঁদে পড়েন না, পরে আমও যাবে সালও যাবে।